রচিত হয়েছে শত শত গল্প ও বৈজ্ঞানিক কল্পকাহিনী। কিন্তু সত্যিই কি আছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী? এলিয়েন সম্পর্কে ইসলাম কি বলে? আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর সন্ধান করব এবং পবিত্র কোরআনের আলোকে এলিয়েন সম্পর্কে ইসলামের অবস্থান তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বহির্জাগতিক প্রাণ বা ভিন গ্রহের প্রাণী, যা কিনা এলিয়েন নামেও অতি পরিচিত, বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরের মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর তাদের এই দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। বহির্জাগতিক প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবল কাল্পনিক, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এ পর্যন্ত কোনো জীব অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে পরিষ্কার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবু বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভিতে আমরা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে জানতে পারি। আসলে কি তাহলে ভিন্ন গ্রহের প্রাণী আছে? সঠিক উত্তর জানতে হলে গভীর মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন। কল্পনা শক্তি অনেক সময় বাস্তবতায় রূপ নিতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি দিন দিন নতুন চমক আমাদের উপহার দিয়েই চলেছে। হয়তো আমরা একদিনই বিজ্ঞানের কল্যাণে ভিন গ্রহের প্রাণীর দেখাও পেতে পারি। মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের প্রায় সহস্রাধিক বৈজ্ঞানিক আয়াত রয়েছে। আজ আমরা বিজ্ঞানের কল্যাণে যা জানতে পারছি তা প্রায় সবই পবিত্র কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1450 বছর আগে উল্লেখ করা হয়েছে। আজ বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টায় নিরলসভাবে গবেষণা করে যাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে পবিত্র কোরআনের মাঝে একটি আয়াতে যেন ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে আয়াতটি হলো তার ইঙ্গিতসমূহের একটি, নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব। তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম। আশ-শূরা আয়াত নং 29। এবং আরও একটি আয়াত হচ্ছে, তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখ্যক পৃথিবীও সৃষ্টি করেছেন। সূরা আত-তালাক আয়াত নং 12। সুবহান আল্লাহ। এই আয়াত দুটি থেকে কি বোঝা যায়? পৃথিবীতে জীবন ধারণের জন্য যেমন পরিবেশ রয়েছে, এমন পরিবেশ বিশিষ্ট আরও 6টি গ্রহ এই মহাকাশে আছে, যেখানে তিনি প্রাণ ছড়িয়ে দিয়েছেন। তিনি চাইলে এদের সবাইকেই একত্র করতে সক্ষম। যাই হোক, পবিত্র কোরআনের আলোকে এটা স্পষ্ট হলো যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিশ্চয়ই আছে, গবেষণা বা অনুসন্ধানের মাধ্যমে যা একদিন আবিষ্কৃত হবেই। আল কোরআনের আরও অনেক আয়াত ইঙ্গিত প্রদান করা হয়েছে যে শুধুমাত্র আমাদের এই পৃথিবীই নয়, অন্য কোনো অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্টির জীব। কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোনো বার্তা আল কোরআনের পাওয়া যায়নি। আর 42 নং সূরার 29 নং আয়াত এবং 65 নং সূরার 12 নং আয়াত দুটি আমাদেরকে 100% নিশ্চয়তা প্রদান করে যে ভিন গ্রহের প্রাণী রয়েছে। এবং শেষ আয়াতটি আমাদেরকে এও ধারণা প্রদান করে যে ভিন গ্রহের প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠনগত দিক থেকে আমাদের মতোই, হতে পারে আমাদের থেকেও বেশি উন্নত। সুতরাং ইসলামের আলোকে আমরা একথা বলতে পারি যে ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব রয়েছে, হোক তার নাম এলিয়েন বা অন্য কিছু। এবার আসুন দেখা যাক এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞান কি আবিষ্কার করেছে। আমরা হয়তো কম বেশি অনেকে জানি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। নাসার তথ্য অনুযায়ী আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 4000 কোটিরও বেশি গ্রহ রয়েছে, যেগুলো দেখতে পৃথিবীর মতো বাসযোগ্য। এখন প্রশ্ন হলো, ওই সকল গ্রহে কি মানুষ বা অন্য প্রাণী বসবাস করে, বা উন্নত কোনো জীব আছে? অবশ্যই আছে, এবার তা প্রমাণ করাই যাক। এখানে প্রমাণ বলতে পৃথিবীর বাইরের গ্রহগুলো থেকে আসা কোনো মেসেজ বা সিগন্যালকে বোঝাচ্ছি। 2015 সালের 15 মার্চ HD 146295 গ্রহ থেকে HD 146295 একটি সিগন্যাল পায় এবং নাসা 10 সেকেন্ড যাবৎ এটি রেকর্ড করেন। এবং নাসা বলে সিগন্যালটি এত বেশি শক্তিশালী যে পৃথিবীতে যত ইকুইপমেন্ট আছে সব একত্রিত করলেও কোনো গ্রহে এমন সিগন্যাল পাঠানো সম্ভব না। এবং এর থেকে এটাই ধারণা করা যায় যে গ্রহ থেকে এই সিগন্যালটি এসেছে তারা মানুষ থেকে অনেক উন্নত।
এবং আরেকটি সিগন্যাল পাওয়া যায় 2015 সালের 15 ফেব্রুয়ারিতে, এবং এটি হচ্ছে এফআরবি 15021 নামক একটি সিগন্যাল। এবং বিজ্ঞানীরা বলেছে এই সিগন্যালটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের কোনো গ্যালাক্সি থেকে এসেছে। এখানে আশ্চর্য হবেন যে এমন সিগন্যাল নাসা দুইবার পেয়েছে, 2015 সালে এবং 2019 সালে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোন সিগন্যালটি সবচেয়ে বেশি শক্তিশালী। তা হচ্ছে ওয়াও সিগন্যাল। যে সিগন্যালটি আমাদেরকে সবচেয়ে বেশি নিশ্চয়তা দেয় যে এলিয়েন রয়েছে। এই সিগন্যালটি নাসা 1977 সালে পেয়েছে। এই সিগন্যালটি 70 সেকেন্ড যাবৎ রেকর্ড করা হয়েছে এবং এটি দেখে তখনকার বিজ্ঞানীরা এর পাশে ওয়াও লিখে দিয়েছেন। এখানে অবাক হওয়ার বিষয়, সিগন্যালটি পৃথিবী থেকে 125 আলোকবর্ষ দূরে কোনো গ্রহ থেকে আসছে। অর্থাৎ আপনি যদি আলোর বেগে ছুটে চলেন তাহলে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে সেই গ্রহে যেতে আপনার সময় লাগবে 125 বছর। কি অবাক হলেন তো? হওয়ারই কথা। এরকম অসংখ্য সিগন্যাল নাসা প্রতিনিয়ত পাচ্ছে এবং নাসার ধারণা আগামী 30 বছরে আমরা এলিয়েনকে আইডেন্টিফাই করতে সক্ষম হব। সবশেষে এইটাই প্রমাণিত হলো যে বিজ্ঞান যা আজ আবিষ্কার করছে, আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে আল্লাহ তা আমাদের জানিয়ে দিয়েছিলেন, যখন কিনা মানুষের কোনো ধারণাই ছিল না মহাকাশ সম্বন্ধে। সূরা ইয়াসিনের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিজ্ঞানময় কোরআনের কসম, এ কোরআন যে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ তাই প্রমাণিত হলো।